জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই ত্রিপুরা থেকে শ্রদ্ধেয় ব্রজরাজ শর্মা অধিকারী দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু জয়গুরু দাদা 25 মিনিট বলুন। জয়গুরু। জয়গুরু। প্রথমে পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্রের রাতুলচনে শতকোটি প্রণাম জানাই জগৎ জননী শ্রী বর্মার রাতুলচনে, প্রণাম জানাই পূজ্যবাদ শ্রী বর্দার রাতুলচনে, প্রণাম জানাই পূজ্যবাদ শ্রী আচার্য দেবের রাতুলচনে, প্রণাম জানাই পূজনীয় শ্রী অবিন্দাদের রাতুলচনে সহ ইষ্ট পরিবার প্রতি প্রত্যেকের রাতুলচনে আবমি প্রণত কোটি কোটি প্রণাম নিবেদন করছি। আজকে নামধ্যান স্বস্তিযোগ উদ্যোগে পরিচালিত আমরা সবাই কর্তৃক আয়োজিত এই নামধ্যান অনুষ্ঠানের শ্রদ্ধেয় উপস্থিত ঋত্বিক দাদাগণ, শ্রদ্ধেয় ঠাকুরের পাঞ্জাবের কর্মী দাদারা, ভক্তপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, ছোট ভাই বোনেরা, প্রত্যেকে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু নিবেদন করছি। একটু আগে আমি জানতে পেরেছি যে আজকে বিভিন্ন দাদাদের শারীরিক মঙ্গল কামনায় জন্মদিন উপলক্ষে এবং একজন দাদা কারারুদ্ধ আছেন, তার জামিনের কামনায়, বিশেষ করে বিশ্ববাসী সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এই নাম ধ্যান যজ্ঞ প্রতিনিয়ত অনুষ্ঠিত হয়ে থাকে। আজকেও তারই অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাকে আমার সৌভাগ্য যে আমাকে একটা কিছু ঠাকুর সম্পর্কে এই নাম ধ্যান সম্পর্কে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। জানি না আমি কতটুকু বলতে পারবো, তুমি আমার সীমিত জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। নাম ধ্যানের উপরই বলবো, যেহেতু নাম ধ্যান সত্যযোগ্য কর্তৃক আয়োজিত। ঠাকুর সত্যানুসারে বলেছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। আমরা জানি এই স্রষ্টার সৃষ্টি প্রত্যেকটাই কিন্তু নামের এক একটা বিবর্তিত রূপ। যেমন পুরুষ প্রকৃতি, তারপর যেমন এই পজিটিভ নেগেটিভ, সংকোচন প্রসারণ, তারপরে আকর্ষণ বিকর্ষণ, এর মাধ্যমে যে একটা স্পন্দন ঘটে। যেমন ধরুন, রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, যখন একটা যাত্রীর রাস্তা সাইডে দাঁড়িয়ে থাকে, বা ট্রেন লাইনের উপর দিকে যখন ট্রেন গাড়ি যায়, তখন সাইডে যে কেউ যদি সারি দাঁড়িয়ে থাকে, ট্রেন আসার স্পন্দন সে অনুভব করতে পারে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে লোকটাও গাড়ির শব্দ স্পন্দন অনুভব করতে পারে। এই বিশ্বময় সত্য এই স্পন্দন দ্বারাই সৃষ্টি। এই স্পন্দনই হচ্ছে ঈশ্বরের বিবর্তিত রূপ। আর এই স্পন্দন আমাদের মধ্যে এসে উঠতে পারে যদি আমরা প্রতিনিয়ত নামে নামময় হয়ে থাকতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে এই নাম ধ্যানের মধ্যে আমরা প্রতিনিয়ত সাংঘাতিকভাবে মানে মনোযোগ সহকারে, একনিষ্ঠ সহকারে আমরা নাম ধ্যান করতে পারি না। তার কারণ হলো আমরা সাংসারিক জীব, মায়ার মোহে আবদ্ধ হয়ে আমরা এতভাবে আষ্টপৃষ্টে বেঁধে আছি যেন মায়ার সংসারে মায়াময় হয়ে থাকে। প্রতিনিয়তই তার কাছে গেলে বা তার ধ্যানে বসলে, নামে বসলে বিভিন্ন ধরনের চিন্তা, আর্থিক চিন্তা, আমাদের মানসিক চিন্তা, সামাজিক চিন্তা, পারিবারিক চিন্তা, অনেক চিন্তা আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। নামের মূর্ত প্রতীক সদ্গুরু। এই সদ্গুরু প্রদত্ত যে নাম, আগে তো প্রথমে বিভিন্ন ধরনের কৌল প্রথায় কৌলগুরু ছিলেন, তারাও কিন্তু নাম দিতেন। সেই নামটা সেইভাবে কার্যকরী হতো না বলে কলির শেষে কল্কি অবতার হিসেবে ঠাকুর এসে আমাদের সেই অষ্টাদশ স্তরে মানে শেষ লাস্ট পর্যায়ের যে নাম, ধনাত্মক নাম, বীজাত্মক নাম, সেই নাম আমাদের মধ্যে দিলেন, যে নামে মানুষকে তীক্ষ্ণ করে এবং এই নামটা ধ্যান করলে স্থির ও গ্রহণ করে। নামের মূর্ত প্রতীকী হচ্ছেন এই সদ্গুরু। সদ্গুরু প্রদত্ত নামই একমাত্র আমাদের এই ভব সংসার থেকে, বহু জ্বালা থেকে ত্রাণ করতে পারে। সৃষ্টির প্রথমে ঠাকুর ছিলেন একা, পরে ইচ্ছায় হয়েছেন বহু, আবার শেষে একা, তাই তিনি কল্কি, তিনি নিজেও বলেছেন। তাই আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তি, সাংসারিক সামাজিক বিভিন্ন ধরনের যে আমাদের মায়ার বন্ধন, যে বৃত্তি প্রবৃত্তি, এই বৃত্তি প্রবৃত্তির ছেদন থেকে মুক্ত করতে গেলে আমাদের একান্ত নাম করা দরকার। আর সবচেয়ে বেশি এই নাম করার আগ্রহটা জাগবে কিভাবে? নামের প্রতি যদি আমাদের অনুরাগ বাড়ায়। অনুরাগ, যে কোনো একটা কাজ করতে গেলে যদি আমি অনুরক্ত না হই, তাহলে সেই কাজে আমার অনুরাগ আসবে না, এবং সেই কাজটা অনেক সময় আমার কাছে একটা মানে কষ্টের বা একটা আমার কাছে যেমন অসহ্যের একটা বাতাবরণ সৃষ্টি করে। কিন্তু যখন তার প্রতি আমার অনুরাগ বাড়বে, তার প্রতি যখন আমার, যেমন দেখুন একটা উদাহরণ দিচ্ছি, যখন একটা সন্তান তার বাবার কাছে বা মার কাছে একটা কোনো জিনিস দাবি করে, মা বাবা আপ্রাণ চেষ্টা করে সেই কাজটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, তার সেই কামনাটা চরিতার্থ করার জন্য। সেই রকম পিতামাতার যে স্নেহ, সন্তানের প্রতি অপিত্ত স্নেহ,
সেই স্নেহ থেকে, সেই মায়া থেকে, সেই থেকে আরো বেশি টান যখন, যেমন দেখুন এমনি গাছ থেকে একটা ফল নিচে পড়ে যায়, মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে নামায়, কিন্তু যখন একটা প্লেন যখন মাটির থেকে উপর দিকে উঠে, মাধ্যাকর্ষণ শক্তির ফোর্স থেকে আরো অনেক বেশি বল প্রয়োগ করে উপর দিকে উঠে যায়। ঠিক তেমনি ঠাকুরকে পেতে গেলে, ঠাকুর প্রতি টান গজাতে গেলে সেই রকম দ্রুত টান, এই যে মাধ্যাকর্ষণ শক্তি থেকে আরো বেশি টান, যেমন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটন বলছেন। ঠিক তেমনি আমাদের বৃত্তি প্রবৃত্তি যে টানে আমাদেরকে আষ্টপৃষ্টে বেঁধে রাখছে, ঠিক তেমনি হচ্ছে আর অনেক দ্বিগুণ তিনগুণ বেশি টান নিয়ে যখন আমরা তাকে ডাকতে পারবো, তার ধ্যান করতে পারবো, তার নাম জপ করতে পারবো, তখনই আমাদের সাংসারিক মায়া, জাগতিক মায়া, প্রবৃত্তির টান, বৃত্তির টান ছেদ করতে পারবো। এটা এত সোজা নয়, তার জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজন। দেখুন আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আমরা ঈশ্বরের, আমরা বলে থাকি সবসময়, কিন্তু আমরা যতই আমরা উন্নত হই না, জ্ঞানে বিজ্ঞানে আমরা অনেক উন্নত হয়েছি, যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কি সত্যি উন্নত হতে পেরেছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো বৃত্তি প্রবৃত্তির দাস। এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের নাম ধ্যান করা আবশ্যক। ধরুন যেমন জলজ প্রাণী যেমন জল ছাড়া তা বাঁচতে পারে না, বাতাস ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না, ঠিক তেমনি আমরা যদি সঠিকভাবে বাঁচতে চাই, বাড়তে চাই, তাহলে একান্তভাবেই নাম ধ্যান ছাড়া আর কোনো কিছু আমাদের রক্ষা করতে পারে না, বাঁচাতে। যেমন আমরা যখন কালবৈশাখী আসে, আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের খুব সুন্দর মনোরম আনন্দে পরিবেশে থাকি, যখন হঠাৎ কালবৈশাখী ঝড় আসে, তখন কিন্তু আমরা এমন আপ্রাণ সবকিছু, স্ত্রী পুত্র পরিজন সবকিছু বলে ঠাকুর এক মনে এক প্রাণে ঠাকুর ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। যতই দালান বাড়ি হোক আর যত কুড়ে গড়ুই হোক, বা ঠাকুরকে আপ্রাণ ভাবে ডাকে, দ্রৌপদী যেভাবে ডেকেছিলেন ঠিক তেমনি ভাবে আমরা ডাকি, ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। ঠাকুরের দয়ায় আমরা রক্ষা পেয়ে যাই। সেই রকম যে তখন কিন্তু আমাদের কোনো বৃত্তির টান থাকে না, প্রবৃত্তির টান থাকে না, অপত্য স্নেহ থাকে না, দাম্পত্য প্রেমও থাকে না। সেইভাবে যদি আমরা প্রতিনিয়তই থাকতে পারি, তখনই একমাত্র সেই নামে আমাদের মধ্যে ফল দেয়। ঠিক অনেকে বলতে পারেন আমরা তো স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আমরা কি বাঁচছি না? হ্যাঁ, আমরা বাঁচছি। আমরা আজকে অনেক বিজ্ঞানের চরমে উঠেছি। চরমে, ঠাকুর তো বলেছেন চরমে চরম প্রকাশ তাই কল্কি। কল্কি যুগটা এত বিভীষিকাময় যুগ, আমরা উন্নততর স্তরে পৌঁছেছি, আবার আমরা আমাদের দৃষ্টিটা ওই শকুনের মতন। চাতক যেমন ছোট্ট পাখি উপর দিকে তাকিয়ে থাকে সেই সাথী নক্ষত্রের জল পান করবে বলে, শকুন অনেক বড় পাখি, অনেক উপরে উঠে, একদম সব পাখির থেকে উপরে উঠে দৃষ্টিটা থাকে ভাগাড়ের দিকে। আমাদের এই এই দৃষ্টিটাকে যতক্ষণ আমরা শুদ্ধ করতে না পারবো, এই দৃষ্টি এসে শুদ্ধ করার জন্য প্রয়োজন নাম। এই নামটাকে যদি আমরা আমাদের চরিত্র একদম আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম আছে, আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই শ্বাস প্রশ্বাস নাম করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবো আমরা, সেই শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের নাম চলবে। ঠাকুর পুণ্যপুঁথিতে বলেছেন, যেমন আমরা যদি শ্বাস প্রশ্বাস নিই মিনিটে 10 বার বা 20 বার, নাম নিতে হবে কমপক্ষে 40 বার, মানে তার থেকে যতটুকু শ্বাস প্রশ্বাস নেব তার থেকে অনেক বেশি নিতে হবে। এরকম করতে পারলেই, যেমন তিনি বলছেন নাম করবি পাঞ্জাব মেলের মতো, পাঞ্জাব মেল যে দ্রুত গতিতে চলে, সেই দ্রুত গতিতে আমাদের অনবরত নাম করতে পারে। এই সদ্গুরুর প্রদত্ত নামই আমাদের একমাত্র স্নায়ুতন্ত্রের সারা প্রবণতা বাড়াতে পারে, আমাদের সেন্সেশনটা, আমাদের বুধ শক্তিটা। তাহলে কি আমরা বুধ শক্তি নেই? হ্যাঁ, আমাদের বুধ শক্তি আছে, কিন্তু ওই বুধ শক্তি যা আছে, আমাদের ওই বৃত্তি প্রভৃতি আমাদের সেই বুধ শক্তিটাকে, সঠিক বুধ শক্তি কোনটা, সেই বুধ শক্তিটাকে মানে সাময়িকভাবে ক্ষয়িষ্ণু করে রাখে। এবার একটা উদাহরণ দিই, দেখুন মাকড়সা জাল বুনে কি জন্য? সুন্দর বাসা বানাবে, সেই জালের মধ্যে বিভিন্ন তার খাদ্য সামগ্রী পোকামাকড় আটকাবে, এবং সেগুলোকে সে খাবে, খেয়ে তার জীবন চরিতার্থ করবে বা বৃদ্ধি করবে। কিন্তু সে এমন অবস্থায় যে আবিষ্ট হয়ে পড়ে যে সে নিজেই সেই জালের মধ্যে আটকাবে, এখান থেকে আর বেরোতে পারে না। আমরা এরকম সংসারে মায়া জালে এমনভাবে আবদ্ধ হয়ে যাই, কিন্তু আমরা সেই জাল থেকে আর বেরোতে পারি না। ফলে আমরা ঠাকুর ধরেছি ঠিকই, ঠাকুরের প্রদত্ত যে বীজ নাম বা ঠাকুর যে বিধান দিয়েছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাইতো, আমরা এগুলা করতে পারছি না ঠিক মতো। তার কারণ এই যে বৃত্তি প্রবৃত্তি আমাদের সবকিছু নেই। এদিকে দেখুন মাকড়সার এই দিকটা যেমন একটা নেগেটিভ, তার পজিটিভ একটা দিক আছে। দেখুন মাকড়সা যখন জাল বুনে,
সেই জালটাকে ভাঙার জন্য কিন্তু আমরা যারা গৃহস্থ আছি, প্রতিনিয়ত আমরা ঘরের মধ্যে জালটা বুনে বলে ঘরটাকে অসুন্দর করে ফেলে আমরা প্রতিনিয়ত জালটাকে নষ্ট করে দিই, ঝাড় দিয়ে বা যেভাবে হোক ছিঁড়ে ফেলি। সে কিন্তু বারবার সেই জালটাকে বুনতে যখন জালটা পরিপূর্ণ হবে তখনই সে সেই কাঠ ধরে খেতে পারে। ঠিক তেমনি এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা নাম করছি, নামের রত্তি হচ্ছে না, মন বসছে না, কিন্তু এরকম যদি আমরা এই মাকড়সার মতন প্রতিনিয়ত এইভাবে নাম করতে থাকি, এইভাবে নাম করতে 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 এমন একটা সময় আসবে যে আমাদের সেই নামের মধ্যে রতি আসবে, মন আসবে, মনোযোগ বসবে, তখন আমাদের নাম নেওয়া আর ততটুকু কষ্টসাধ্য হবে না। এ প্রসঙ্গে একটা উদাহরণ দিই। একবার ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বকুলতলায় বসে আছেন, এখানে ঋত্বিক অধিবেশন চলছে, অনেক জায়গা থেকে প্রচুর লোকের ভিড়। এই সময়ে একজন দোকানদার তার জিনিস বিক্রি হবে, এদিকে কিছু পয়সা উপার্জন করবে, সংসার চালাবে, এই বাসনায় সেখানে পান, তারপরে পাকা কলা, তরকারি এগুলা নিয়ে পশুরা এসে দোকান সাজিয়েছে। সে এখানে বসে এইদিকে হঠাৎ তার দৃষ্টিটা ওই যে ঋত্বিক সম্মেলন চলছে, তার মনটা সে একটু অন্যমনস্ক হয়েছে। ওই ফাঁকে একটা বানর এসে তার সমস্ত কলাগুলা নিয়ে চলে গেছে। সে তো খুব সাংঘাতিকভাবে কান্নাকাটি করছে, আউমাউ করছে, চিৎকার চেঁচামেচি করছে। হঠাৎ ঠাকুরের কানে তার সেই কান্নার শব্দটা গেল। ঠাকুর সহানুভূতি সে বললেন, কিরে অমন করছিস কেন? তখন লোকটা বলল, ঠাকুর আমার সর্বনাশ হয়ে গেছে, অ্যাকচুয়ালি বর্তমান কলা এনেছিলাম যে মিটিং এর সময় লোকজন আসবে, এগুলা বিক্রি হবে, এগুলো থেকে 2 পয়সা পাবো, তার যে আমি সংসার চালাবো, কিন্তু ওই বানরটা আমার সমস্ত কিছু কলাগুলা নিয়ে গেছে। ঠাকুর তখন একজন উপস্থিত ভক্ত প্রাণ দাদাদের মধ্যে একজনকে ইঙ্গিত করে বললেন, যা ওই দোকানদারটাকে 2 টাকা দিয়ে আয়। ঠাকুরের কথা শুনে দোকানদারকে দাদা 2 টাকা দিলেন। ওই দোকানদার দারুণ খুশি হয়ে, সে হয়তো সমগ্র জিনিস বিক্রি করে হয়তো 1-1.5 টাকা, সেই সময়ে 1-2 টাকা 1.5 টাকা পেত কিনা সন্দেহ, ঠাকুর তাকে এমনভাবে দিলেন, পরিপূরণ করে 2 টাকা দিয়ে দিলেন। তার যেমন তার যতটুকু চাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছে, সে আনন্দে আটকানা হয়ে গেল। পরক্ষণে ঠাকুর তামাক খেতে খেতে ওই কথার প্রসঙ্গে বললেন যে অন্য মনস্কতার প্রবৃত্তি আমাদের মানে জাগা গড়ে অহরহ চুরি মারছে, মানে আমাদের ভাবের গড়ে এসে চুরি মারছে। আমরা সবসময়ই এভাবে অন্য মনস্ক থাকি। নাম করতে বসেছি, এখন আমার ছেলে স্কুল থেকে এসছে কিনা, বা আমার ছেলে কালকে মাস্টার বাড়ি কিভাবে যাবে, ঝড় বৃষ্টি চলছে, বা আমার স্ত্রী কালকে বলেছিল ওই ফরমাসটা করেছে আনতে হবে, আমার বাবা অসুস্থ কালকে ডাক্তার দেখাতে হবে, বিভিন্ন সাংসারিক জুট ঝামেলা আমার মনের মধ্যে মানে সে উকি মারে। একবার শ্রদ্ধেয় যতীনদা একবার ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমরা যখন নাম করতে বসি তো সাংসারিক সমস্ত যন্ত্রণা আমাদের মধ্যে এসে উকি মারে, আমি তো সঠিকভাবে তোমাকে নাম করতে পারি না এবং আমার মন বসে না। ঠাকুর বললেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। কারণ নাম করতে বসলে ব্যক্তিগত পারিবারিক নানা কথা মনকে তুলপাড় করে দেয় ঠিকই, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? উত্তর ঠাকুর বললেন, এটা মানে স্বাভাবিক জিনিস, এর জন্য চিন্তা উতলা হয়ে লাভ নেই, এই জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। নাম ধ্যানে বসলে এগুলি মাথাচাড়া দেবেই, কোনো সমস্যার পরমপিতার এলাকার বাইরে নয়। এগুলিকে চাপা না দিয়ে তাড়াতে চেষ্টা না করে কিভাবে তার ইষ্টানুগ সমাধান লাভ করা যায় তার দিকে আমাদের যোগ দিতে হবে। ঠাকুর আরো বললেন যে আমাদের সাফারিংসটা আসে কেন? যখন আমরা ঠাকুর যেভাবে যে করার কথা বলেছেন, এই যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় যোগ, আমরা চলাফেরায় যোগ করার সুযোগ পাই না। যেমন ধর এখান থেকে আমি অফিসে রওনা হচ্ছি, সাইকেলে হোক, বাসে হোক, ট্রামে হোক, অফিসে যাচ্ছি, তো আমার মনে চিন্তা থাকে যে অফিসের যে নির্দিষ্ট আমার উপর দায়িত্ব কাজ আছে সেই কাজটা কীভাবে সম্পাদন করব, কার সঙ্গে ভিজিটিং টাইম মেনটেন করতে হবে, কোন কাজের গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে, ওই চিন্তায় আমরা মত্ত থাকি। ফলে আমার কি হয়, চলাফেরায় জব করা হয়ে ওঠে না। বা কোন একটা ব্যক্তি আসবে বা কোন একজন অফিসার, হাই অফিসিয়ালস আসবেন দেখা করতে, কীভাবে তাকে পরিতুষ্ট করব, সেই চিন্তাই আমার জার্নিটা শেষ হয়ে যায়, চলাফেরায় জব করতে পারি না। বা সাংসারিক বিভিন্ন যন্ত্রণা, হয়তো বাড়িতে ঝগড়া করে এসেছি, অফিসে বেরিয়েছি, ওই ঝগড়া কথাই মনের মধ্যে আসছে, তখন নামের কথাটা অনেক দূরে চলে যায়। তাই কিন্তু ওই যে ঠাকুর যে বলেছেন উষা নিশায় মন্ত্র সাধন, উষা কালে উঠতেও পারি না, নিশাকালে উঠতে পারি না, কারণ আমরা অনেক রাত্রে ঘুমাই, বেশিরভাগ মানুষই বেশি রাত্রে ঘুমায়,
কাজে উষার নিশা দেখা তার সৌভাগ্য হয় না। ঠাকুর বলেছেন, অরুণ উষার আগেই করিস রাত্রিসজ্জার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিসিষ্ট বৃতির যাগ। অরুণ উষা, অরুণ উষাকে দেখে আমরা বাচ্চাদেরকে শিখাই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। বাচ্চাদেরকে শেখাই, এটা হচ্ছে মানে তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাই না। কি জন্য? বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, মারা মনে করে বাচ্চা আমাকে যা যন্ত্রণা করবে, আর একটু বেশি সময় ঘুমাক, আমরা কাজটা শান্তি মতো করে নিতে পারবো। আবার অনেকে মনে করেন বাচ্চা যদি বেশি সময় না ঘুমায় তার অসুস্থ হয়ে যাবে, তাই আচ্ছা ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু অথচ আমরা তাদেরকে পড়াচ্ছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যে আমাদের কথা এবং কাজের মিল থাকে না। ঠাকুর বলেছেন, মন এবং মুখ যদি এক না হয় তাহলে আমাদের ধর্মরাজ্যের ঢুকারই অধিকার জন্মায় নাই। আমাদের মন এবং মুখকে এক করতে গেলেই ওই প্রচুর পরিমাণে নাম ধ্যানের প্রয়োজন। এই নাম ধ্যান সম্পর্কে ঠাকুর বলেছেন যে এখন আমরা নামে যে রতি, সেই রতিটা আমরা একবার কিশোরীদা প্রশ্ন করেছিলেন, নামে যে আমার রতি আসবে, রতিটা আমি কিভাবে আনবো, কি করে সেই নামের রতিটা আসবে? ঠাকুর বলেছেন, রতি মানে অনুরাগ। নাম করতে করতে নামের প্রতি যখন অনুরাগ বাড়বে, অ্যাটাচমেন্ট বাড়বে, আসক্তি বাড়বে, তখন কিন্তু, যেমন ধরুন একটা উদাহরণ দিই, সাংসারিক ক্ষেত্রে আমি যখন অফিসে যাচ্ছি বা ব্যবসায়ী যখন দোকানে যাচ্ছে, আমার স্ত্রী বলে দিয়েছে আজকে আসার সময় কিন্তু ওই জিনিসটা আনতে হবে। এই যে দোকানে বা অফিসে এত ঝুট ঝামেলা থাকে, ফেরার পথে কিন্তু ঠিকই সেই মানে স্ত্রীর কথাটা মনে থাকে, ওই জিনিসটা আমি নিয়ে আসি, যত কষ্টই হোক, যত সমস্যায় থাকুক না কেন, কারণ আমার মনে তখন এটাই কাজ করে, যেটা যদি নিয়ে না যায় তো ঘরে হয়তো ঝুট ঝামেলা হবে, স্ত্রী রাগ করবে বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। তখন যখন আমার সেই পরম পিতার সঙ্গে সেরকম যে আকুণ্ঠ টান হবে, মানে কোনো একদম কোনো নিখুঁত টান হবে, কোনো ধরনের কম্প্রোমাইজ থাকবে না। ওই যে আমরা বলি লাভ, লাভ হলো তিন রকম: প্যাশনেট লাভ, প্যাশন পারভেডিং লাভ, আর প্যাশন কম্প্রোমাইজ লাভ। আমরা ঠাকুরের সঙ্গে কম্প্রোমাইজ করে চলি, কিন্তু আর সব ক্ষেত্রে কিন্তু ওই প্যাশনেট লাভ নিয়ে চলি। প্যাশন পারভেডিং লাভ খুব কম মানুষই আমরা করতে পারি। প্যাশন পারভেডিং কীভাবে? আমার বৃত্তি প্রবৃত্তি এবং সত্তার সঙ্গে যখন আমরা কম্প্রোমাইজ করে নেই, তখন এটা যে কম্প্রোমাইজ লাভ। আর প্যাশনেট লাভ, আচ্ছা ঠাকুরকে ভালো বাসতে হয়, ঠাকুরের প্রার্থনা করতে হবে, আচ্ছা 7টার জায়গায় 9টা যদি করে নিই, আমি ঘুম থেকে 9টা উঠলাম, ইষ্টভূতি করলাম, একটু প্রার্থনা করে নিলাম, এটা হলো প্যাশনেট লাভ, আজ করতে হয় করলাম। প্যাশন পারভেডিং লাভ হচ্ছে এটাই, আমি যতই দেরিতে উঠি না কেন, যেহেতু আমি দীক্ষা নিয়েছি, তার যে জীবন যে মাসে যে সময় প্রার্থনা হয় সেই টাইমে আমাকে উঠতে হবে, যত কষ্ট হলেও, ঘুম কম হলেও, রাত্রে ঝামেলা থাকলেও, এটাই হচ্ছে প্যাশন পারভেডিং লাভ। আর প্যাশন কম্প্রোমাইজ, আচ্ছা উচ্চবিধি কথা বলেছেন, অরুণ উষার আগেই করিস রাত্রিসজ্জার সকল ত্যাগ। আচ্ছা আমি তো রাত্রে উঠতে পারি না, এটা তো কেউ আর দেখছে না, বা ঋতিকদাও দেখছে না, যে আমাকে দীক্ষা দিয়েছেন ঠাকুরও দেখছেন না, আচ্ছা আমি তো 7টার সময় উঠেছি, 7টার সময় করে নিলাম। পেশনের সঙ্গে আমার আবেগের সঙ্গে ঠাকুরের ইষ্টবিধি করতে হবে, আমি জানি বা জেনেছি, ঋতিকদা বলেছেন, আমি কম্প্রোমাইজ করে নিলাম। তাই আমাদের সেই পেশন পারভেডিং লাভটা যতক্ষণ আমাদের মধ্যে না গড়ে উঠবে, তখন আমরা সত্যিকারের তার হয়ে উঠতে পারবো না। তাই আমরা ঠাকুরের হয়েছি ঠিকই, কিন্তু ঠাকুরের কথাটাকে আমাদের যদি সঠিকভাবে আমরা মেনে চলতে না পারি, তাহলে আমরা তার ভাবে ভাবিত হতে পারবো না, বা তার যে সত্যিকার তার থেকে যে উপযুক্ত যে ফল, অ্যাকুরেট যে রেজাল্ট পাওয়ার, সে রেজাল্টটা আমরা পাবো না। প্রায় যেমন আমরা কবির সাহেবের একটা দুহা জানি, গুরুর নাম মধুর রস পিয়রে মনুয়া, এ সংসার সব জুটা, আমরা গানে বলি, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে করতে পারি না। ঠাকুরও বলেছেন, যেমন নামে হোক নামময়, নামে হবে আত্মজয়, সদ্গুরুর মহানাম করমন্ত্র সার। আমি যদি প্রশ্ন করি, সমস্ত জাগতিক সব কিছু প্রশ্ন বাদ দিয়ে আমি যদি একটা প্রশ্ন শুধু করি, আমি কে, কেন এখানে এসছি, আমি কোথায় যাব, আমার কর্তব্য কি, এই যে কি কবে কোনে কোথায়, এই প্রশ্নগুলো যদি আমি নিজের থেকে নিজে প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমার জন্ম সার্থক হয়ে পড়ে। তাই আমরা পরমপিতার সন্তান, সৌভাগ্য বলে আমরা তার নাম পেয়েছি, কিন্তু এই নামের যদি সংসার, আমরা যতই সাংসারিক জীব হিসেবে সাংসারিক দায়িত্ব পালন করতে হয় অবশ্যই, কিন্তু তার ফাঁকে ফাঁকে যতক্ষণ আমরা তাকে না বা নাম করতে হবে, এই সংসারের জুট ঝামেলার মধ্যে নাম হয়, নাম ঠাকুর বলেছেন নাম করতে হয় মনে, কুনে বা বনে, মানে ঘরের স্ত্রী পুত্র পরিজন বেষ্টিত হয়ে নাম আসবে না স্বাভাবিক, ঘরের সংসারে খোলা হলে নামের রতি বসবে না, মন বসবে না। কিন্তু সংসার থেকে একটু নির্লিপ্ত থেকে একটা আলাদা ঘরে গিয়ে যদি আমরা কিছু সময় নাম করি, ধীরে ধীরে, একদিনে আসবে না, ধীরে ধীরে সেই মানে আমাদের পারগতাটা বেড়ে উঠবে, এবং আমাদের মধ্যে নামের
স্পন্দন বেড়ে উঠবে এবং নামের প্রতি আসক্তিও বেড়ে উঠবে, এবং এতে কি হবে, আমাদের আধ্যাত্মিকতাও বেড়ে উঠবে। আমাদের আত্মকে, ওই যেটা হলো যে নামে নামে হবে আত্মজয়, আমাদের আত্মাটাকেও জয় করতে হবে। আত্মা পরমাত্মার অংশ আমরা বলি, আমরা জানি, আমরা জীবাত্মা আহারের জন্য অনেক কিছু দিই, কিন্তু পরমাত্মার যে আহার, সেই আহার আমরা কিছু দিই না। পরমাত্মার আহারই হচ্ছে একমাত্র ওই নাম। এই নামই একমাত্র আমাদের সঙ্গে যাবে। আর যতই ব্যাংক ব্যালেন্স থাকুক, বৃত্তি থাকুক, মানে আমাদের সম্পদ থাকুক, ধন জন সম্পদ যা কিছু থাকুক না কেন, কিছুই আমাদের সঙ্গে যাবে না। শেষের দিনে কান্ডারি কিন্তু সে একমাত্র পরম দয়াল। আমরা গানের মধ্যে বলি, জ্বর হোক, জল হোক, বন্যা প্রলয় হোক, এই জীবনে আসুক যতই দুর্যোগ, কান্ডারি তুমি পরম দয়াল। আমরা কিন্তু বলি, গান গাই, কিন্তু আমার চরিত্র করে করতে পারি না। এই যে পারি না, যে এই পারি না, এই যে কবিতার মধ্যে কবি বলেছে না, পারিব না একতারি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। পাঁচজনে পারা যা তুমিও পারিবে তা, পারো কিনা পারো যত না, বা সেই যত মানে অভ্যাস, সেই অভ্যাসটা গড়ে তুলতে হবে একদিন থেকে। তো হঠাৎ করে হবে না। আজকে থেকে যদি আমি প্রচেষ্টা করি, একদিনে আমি সেই সাকসেস গিয়ে পৌঁছতে পারবো, এবং আবার জীবনটাকে আমি সার্থক করতে পারবো। এই নামের মধ্যে অনেক দুরারোগ্য ব্যাধির ভালো হয়, পরীক্ষিত সত্য। ঠাকুর বলেছেন আমাদের প্রতিনিয়ত অন্তকে 10 মিনিট শবাসন করার কথা। সব ধ্যান যাকে বলেছেন ঠাকুর, সেই সব ধ্যানের মাধ্যমে অনেক দুরারোগ্য ব্যাধি, হার্ট অ্যাটাক বলুন, হাই প্রেশার বলুন, তারপরে নার্ভাস সিস্টেমের সমস্যা বলুন, সবকিছু দুরারোগ্য রোগ আরোগ্য হয়। কিন্তু আমরা এগুলো করতে পারি না, আমাদের অভ্যস্ত নয় বলে। আমাদের অভ্যস্ত সংস্কার যখন পরমিতা সংস্কারের সঙ্গে এসে জড়তা সৃষ্টি করে, মানে একটা যখন বাধা সৃষ্টি করে, তখনই আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি, বা আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, বা আমরা বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়ি। তাই আমরা পরমপিতার সংস্কার ছাড়া, সবই বন্ধন, ঠাকুর বলেছেন পরমপিতার সংস্কারে আমরা আবদ্ধ হয়ে চলবো, আমাদের প্রত্যেকের জীবন সার্থক হোক, সুন্দর হোক, এবং আমরা যে সমস্ত দাদাদের মায়েদের সর্বাঙ্গীন মঙ্গল, রোগ আরোগ্য, এবং যে সমস্ত কামনায় এই নামযোগ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তাদের প্রত্যেকের মঙ্গল হোক। পরমপিতা প্রত্যেককে সুস্থ রাখুন, দীর্ঘায়ু করে তুলুন, ইষ্টপ্রণতায় ভরপুর করে তুলুন। যে সমস্ত দাদারা, মায়েরা, ঋত্বিক দাদারা, যাজক কর্মীরা এই অনলাইনে উপস্থিত থেকে নামদানে যুক্ত হয়েছেন, প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল, সমগ্র বিশ্ববাসীর সর্বাঙ্গীন মঙ্গল, দয়ালের রাসূলের প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা আমরা শুনলাম আজকে নাম ধ্যান সম্বন্ধে, যে নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণক্ষম হয়। সদ্গুরু প্রদত্ত নাম অষ্টাদশ প্রদত্ত নাম। এই নাম বৃত্তি প্রবৃত্তি থেকে নিরত থাকতে হলে বা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের নাম ধ্যান করতে হবে। কলিযুগে কল্কি অবতারে তিনি এসেছেন, আমাদের এই নাম দিয়েছেন, এবং এই নাম আমাদের পাঞ্জাব মেলের মতো করতে হবে। তখন এই করতে করতে আমাদের কখনো কখনো অন্যমনস্ক প্রবৃত্তিগুলো আমাদের ভাবের ঘরে উকি দিতে পারে, উকি দেয়। সেই সময় আমাদের কঠোরভাবে নামে লিপ্ত থাকতে হবে। আর যে চিন্তাগুলো আসে, ওই চিন্তাগুলোকে ইষ্টানুগ চলনে পর্যবেসিত করতে হবে। আমাদের মন মুখ এক করতে হবে, সেই জন্য প্রচুর নাম করতে হবে। নাম এবং নামই এক। আমাদের উষায় নিশায় মন্ত্র সাধন মন্ত্র করতে হবে, এবং আমাদের আত্মা পরমাত্মা তখন উজ্জীবিত হয়ে ওঠে। আর তার খোরাক এই নাম। খুব সুন্দর নাম ধ্যান নিয়ে আলোচনা করলেন আমরা, যদি প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার শরীর নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন।